السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد সকলে তো আমার সঙ্গে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. قال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
ঐতিহ্যবাহী গোন্দারদিয়া যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব ইকরামুল হক মোল্লা, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব গোন্দারদিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি আরিফ বিন হাবিব, শাইখুল হাদিস জামিয়া শরীফিয়া রাবিয়া লালবাগ ঢাকা। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, খতিব বাইতুল মামুর জামে মসজিদ মধ্যবাড্ডা গুলশান ঢাকা, এবং সামনে বসে থাকা আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট শিশু কিশোর বাচ্চারা, পর্দার আড়ালে রয়েছেন সম্মানিত আবেদা সালেহা মুমিনা মা ও বোনেরা, মঞ্চ বিশিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় যাদেরই কর্ণ করে প্রবেশ করছে আমি সকলকে জানাচ্ছি মোবারক। অনুরোধ করছি আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বৈরী আবহাওয়ার ভিতরেও কোরআনের মজলিসে বসা, কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মাহফিলের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত কষ্ট করে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ময়দানে হাশরে এর যাজা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আমরা কুরআনুল কারীমের সূরা বাকারার 154, 55, 56 তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক কিছু আলোচনা। প্রথমে আমরা আয়াত তিনটি বাংলা অর্থ তরজমা শুনে নিব, এরপরে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় শহীদ হয়, তোমরা কিন্তু তাদেরকে মৃত মনে করো না, বরঞ্চ তারা জীবিত থাকে তোমরা বুঝতে পারো না। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। শোনো আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদের জন্য ভীষণ পরীক্ষা, কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া বড় প্রয়োজন। কি পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য পাঁচটি পরীক্ষার ব্যবস্থা করেছি। তোমরা কতটুকু ঈমানদার, তোমাদের ঈমান কত মজবুত, এটা পরীক্ষা করার জন্য, বোঝার জন্য 5টা বিষয় তোমাদের সামনে অপেক্ষা করছে। 1 নম্বর বিষয় হলো রব্বুল আলামিন বলেন, তোমরা যে ঈমানদার তার পরীক্ষা স্বরূপ প্রথমে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় ভীতির ব্যবস্থা করে রেখেছি। যারা বলেন পরীক্ষার প্রথম বিষয়বস্তু কি? ভয়। ঈমান নিয়ে থাকতে গেলে তার উপরে ভয় আছে। আপনার কোনো কিছু করার দরকার নাই, মস্তানি করার প্রয়োজন নাই। আপনার
কোনো অবস্থাতেই খুন খারাপি মারামারি করার প্রয়োজন নাই। সমাজের ভিতরে আপনার বিশৃঙ্খলা তৈরি করার প্রয়োজন নাই। শুধু আপনি কালেমা ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন, ঈমান নিয়ে চলতে চান, এতটুকুন যথেষ্ট। আপনার উপরে ভয় আসার জন্য, আক্রমণ আসার জন্য, হামলা মামলা হওয়ার জন্য ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 5 আগস্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনা, খুনি হাসিনার বিদায়ের পর দিয়ে আমরা মনে করেছিলাম আমরা বুঝি স্বাধীন এক ভূখণ্ড পেয়ে গিয়েছি। তবে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে আমরা অনেক সুন্দরভাবে দেশে বসবাস করছি। এখন আমাদের নিঃশ্বাস নিতেও ভালো লাগে। অনেকে বলে আরে কারেন্ট চলে যায়, এখন কার দোষ দিবা? আমি তো বলি কারেন্ট যদি আরো 10 বছর না আসে অসুবিধা নাই, হাসিনা পতন হইতে এটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? যার কারণে আমরা ইসলামের কাজগুলো করতে পারতাম না, কোরআনের কথাগুলো পড়তে পারতাম না। বর্তমান সময়ে এক শ্রেণীর আফসোস লীগ বের হয়েছে, তারা শুধু আফসোস করে। কি করে বলেন? ওদের খালি আফসোস আর আফসোস। আফসোস করে লাভ নাই, আগামী 100 বছর তোমাদের বাপ দাদার নাম থাকবে না। কথা বলেন না কেন? কারণ আমার ভাইরা, আমরা কোরআনের মাহফিল গুলো করতে গেলে, আজকে আপনারা কোরআনের মাহফিল করতে এসেছেন, কত জায়গায় আপনাদের অনুমতি নেওয়া লাগলো, এ নেতা ও খেতা, হ্যাঁ, কত যে অনুমতি লাগে। আফসোস করে কারা? যারা এখন চাঁদাবাজি করতে পারে না, ইচ্ছে হলে ভার্সিটির ভিতরে যারা রাম দাঁড়িয়ে ঘুরতে পারে না, তারাই আফসোস করে। আফসোস করে কারা? যারা এখন দুর্নীতি করতে পারে না, তারা তো আফসোস করবেই। আমাদের বর্তমান যে সরকার আছে, এই সরকার উপদেষ্টা মন্ডলীর একজন, সরকারের উপদেষ্টার মধ্য থেকে একজন উপদেষ্টার নাম হলো ডক্টর আল্লামা আফামা খালিদ হাসান, একজন মাওলানা মানুষ। তিনি ওই সরকারের উপদেষ্টার ভিতরে এসেছেন। কিছুদিন আগে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, বাংলার জনগণ শোনো, আমরা যতগুলো উপদেষ্টা আছি প্রত্যেকের অর্থ সম্পদের হিসাব দেওয়া হচ্ছে। আমরা যখন ক্ষমতা ছেড়ে যাব, 1 টাকাও যদি আমাদের সম্পদ বাড়ে, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণের সামনে আমরা প্রত্যেকেই বিচারের সম্মুখীন হব। সুবহানাল্লাহ ধরে বল। এই কথা আমরা এতদিন শুনি নাই। ভাইরা আমার, এই জন্য আপনি শুধু যদি ঈমান নিয়ে থাকেন, ঈমানের দাবিতে যদি আপনি চলাফেরা করেন, আপনার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি থাকলে এক শ্রেণীর মানুষ আপনাকে জঙ্গি বলে ট্যাগ লাগায় দিবে। আপনাকে এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনাকে মৌলবাদী বলে গালি দিবে। আমরা তো মনে করেছিলাম বাংলার জমিনে আর আমাদের কালেমা নিয়ে কোনো ঝামেলা হবে না, বাংলার জমিনে আমাদের আর কোনো কোরআনের কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না। কিন্তু মনে রাখতে হবে, খুনি হাসিনা তো ভারতের জমিনে পালায় গেছে, কিন্তু তাদের অবৈধ সন্তানগুলো এখনো বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। গত 1 দিন আগে রাজধানী ঢাকার জমিনে বাইতুল মোকাররম থেকে একটা মিছিল বের হলো নবীজির কটূক্তির বিরুদ্ধে। ভারতে আমার রাসূলকে গালি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে একটা পতাকার মিছিল করা হয়েছে। মুসলমানের হৃদয়ের স্পন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে একটা প্রতিবাদ মিছিল করা হয়েছে। সেখানে কিছু যুবক তরুণ, তাদের হাতের ভিতরে কালেমার পতাকা ছিল, তাদেরকে কিছু অতি উৎসাহী পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। ধরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা এই দৃশ্য, কালেমার পতাকা হাতে নিয়ে মিছিল করে যাওয়ার, সেই মিছিল থেকে কালেমার পতাকা হাতে থাকার অপরাধে অ্যারেস্ট করা হবে। এই জন্য বাংলার জমি আমরা রক্ত দিয়ে স্বাধীন করি নাই। ঠিক কি বলেন? আমরা আজকের এই তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে এই সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কালেমার পতাকা হাতে নেওয়ার কারণে যাদেরকে বন্দী করা হয়েছে, যারা বন্দী করেছে, তাদের বিচার বাংলার জনগণ দেখতে চাই, এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অতি সত্বরে মুক্তি দিতে হবে। তা না হলে উনাকে যদি তাড়াইতে পারি, তোমাদেরকেও তাড়াইতে আমাদের সময় লাগবে না। এখন পরিবর্তনের সময়। এদেশে হিন্দু ভাইরা তাদের ধর্মীয় পতাকা নিয়ে মিছিল করতে পারে, অসুবিধা হয় না, বাধা দেওয়া হয় না।
সমস্ত দলের নেতারা তাদের দলীয় পতাকার মিছিল করতে পারে, অসুবিধা হয় না। আর কালেমার পতাকা, এই পতাকা কালো না সাদা না সবুজ এটা বড় বিষয় নয়। ওই পতাকার বুকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দাবি জানালাম, যদি এর বিহিত না হয়, সুষ্ঠু তদন্ত করে বিচার না করা হয়, আমরা কালেমার পক্ষে থাকতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন রাজি আছি না নাই? তো আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান নিয়ে চলতে চাও তাহলে তোমাদের এক নম্বর ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, তোমাদের ভয় ভীতির মাধ্যমে। ঈমান নিয়ে চলতে গেলে ভয়। 2 নম্বরে আল্লাহ পাক বলেন অর্জু, 2 নম্বর ভয় হলো তোমার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, কমে যাবে। 3 নম্বরে তোমার ঈমানের পরীক্ষা হলো অনামুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন তোমার জান এবং তোমার মাল। 3 এবং 4 নম্বর পরীক্ষা তোমার জানের উপরে, তোমার মালের উপরে। ওয়াত্তামারাত, এবং তোমার ফল ফসলের মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নিব আমি আল্লাহ। ঈমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, যত নবী রাসূল এসেছেন, সকলের ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে। আমি আর আপনিও ঈমানের পরীক্ষা দেওয়া লাগবেই, এটাই স্বাভাবিক। যত ঈমান মজবুত, ঈমানের পরীক্ষা তত কঠিন হবে। ঈমান যত মজবুত, ঈমানের পরীক্ষা তত কি কঠিন, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমার আল্লাহ হচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের জন্য বড় রহমান। এই জন্য আমরা বিপদে পড়লে আল্লাহ যদি ঈমানের পরীক্ষা নেয়, আমরা করব আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে আমরা সকলে কি করি? ইন্না লিল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে, কিন্তু তুমি ঘাবড়ে যেও না। তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধরো। তোমরা বলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত এসে যায় তখন তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আবার ফিরে যাব। অতএব বান্দা তুমি বুঝিয়ে দাও, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমাদের রব কে? জোরে বলেন, জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। রব একজন আছে। কিছু নাস্তিক এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 আসমান সৃষ্টি করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, গোলাম তুমি তোমার সামান্য একটা ঘর বানাইতে গেছো, সামান্য একটা প্যান্ডেল বানাইতে গেলা, তুমি ছোট্ট একটা বিল্ডিং বানাইতে গেছো, গোলাম এটা বানানোর জন্য তোমার একজন কারিগরের প্রয়োজন আছে, একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। এটা বানানোর জন্য একজন মিস্ত্রির প্রয়োজন আছে। ওই বিশাল 7 আসমান বানানোর জন্য নিশ্চয়ই একজনের প্রয়োজন, তিনি হলেন রব। বলেন তিনি কে? সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব কে? আল্লাহ। কেমন রব? মুসলমানের রব আল্লাহ। আল্লাহ বলেন আলামিন, জগৎ সমূহের রব, সমস্ত মানুষের রব, ফেরেশতার রব, জিনের রব, গাছপালার রব আমার আল্লাহ, পশু পাখির রব আমার আল্লাহ, সাগর নদীর রব আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম আমি এমন রব, আমি তো সবার রব। একজন মুসলমানের রব আমি আল্লাহ, একজন কাফেরের রব আমি আল্লাহ, যে নাস্তিক তার রব আমি আল্লাহ, আস্তিক তার রব আমি আল্লাহ। এই জন্য আমি যখন সূর্যের আলো দেই, সূর্য উঠায় দেই, ও গোলাম সূর্যের আলো কিন্তু শুধু মুসলমানের ঘরে যায় না, ওই সূর্যের আলো, সূর্যের তাপ কিন্তু সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সবার ঘরের ভিতরে, সবার ক্ষেতের ভিতরে সূর্যের আলো যায়। বৃষ্টির পানি যখন প্রয়োজন হয়
তোমার জমিনে যেমন বৃষ্টির পানি দেয়, আমি আল্লাহ আমি রব। একজন প্রতিবেশী তোমার বিধর্মী থাকতে পারে, আমাকে মানে না, আমার সাথে নাফরমানি করে, তার ক্ষেতের ভিতরেও আমি রব বৃষ্টির পানি পৌঁছায় দেই। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর একদিন ডাক দিয়ে বলতেছেন, হে মালিক আল্লাহ, ফিরাউন তোমার সাথে এত নাফরমানি করে, আল্লাহ তুমি কি পারো না ফিরাউনকে ধ্বংস করে দিতে? আল্লাহ, আল্লাহ কি পারে কি পারে না? ফিরাউনকে শেষ করে দিতে পারে, আমার আল্লাহর তো সে ক্ষমতা আছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই ফিরাউন এত দুষ্টমি করে, এত নাফরমানি করে, এত বাড়াবাড়ি করে, ফিরাউনকে আপনি ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ ওই ফিরাউনকে এক মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আপনি কেন ধ্বংস করেন না? কারণ কি বলে আমার মালিক, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, চারটা কারণে আমি ফিরাউনকে ধ্বংস করে দেই না। কি কারণ? আমার আল্লাহ বলেন, এক নম্বর কারণ হলো এই ফিরাউন সারাদিন আমার নাফরমানি করে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি রব বড়, এই ঘোষণা দেয়। কিন্তু ফিরাউন যখন রাত্র গভীর হয়ে যায়, ওই পাহাড়ে জঙ্গলের ভিতরে গিয়ে ফিরাউন কান্দে আর বলে, আল্লাহ ওরে মালিক, আমি ভালো করে জানি আমি রব কিছুই না, আমি কিছুই না, তুমি আমার রব, তুমি সমস্ত জাহানের রব আল্লাহ। কিন্তু মানুষে আমাকে যখন রব বলে, আমাকে যখন সেজদা করে, তখন আমার ভালো লাগে, এই জন্য আমি ফিরাউন রব সেজে বসে আছি, আসলে তুমি আল্লাহ আমার রব। আল্লাহ আমাকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। মুসা রে, এই কারণে আমি ফিরাউনকে ধ্বংস করি না। আল্লাহ তারপরে কি কারণ তুমি ফিরাউনকে ধ্বংস করার না করার কি কারণ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, এই ফিরাউন তার বাড়িতে একটা এতিমখানা আছে, এতিম বাচ্চারা লালন পালন করে ফিরাউন, এতিম বাচ্চাগুলোর খানার ব্যবস্থা করে ফিরাউন। এই জন্য আমি আল্লাহ এই এতিম বাচ্চাগুলোর দিকে তাকায় ফিরাউনকে কিছু বলতে পারি না, কারণ এতিম বাচ্চাগুলোকে যখন ফিরাউন খাবার ব্যবস্থা করে, আদর যত্ন করে, এতিম বাচ্চাগুলো খানা খাওয়ার শেষে আমার কাছে দোয়া করে, আল্লাহ এই ফিরাউন যদি আপনার নাফরমানি করে, এরে মালিক ফিরাউন কিন্তু আমাদেরকে লালন পালন করে খাওয়ানোর ব্যবস্থা করে, আল্লাহ এই ফিরাউন যদি ধ্বংস হয়ে যায়, গজব দিয়ে ধ্বংস করে দাও, তাহলে আমাদেরকে কে লালন পালন করবে? তিন নম্বর কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলো, মুসা, তিন নম্বর কারণ হলো তোমার গায়ে যেমন পাগড়ি আছে, তোমার গায়ে যেমন জুব্বা আছে, তোমার গায়ে যেমন দাড়ি আছে, তোমার হাতে যেমন তসবি আছে, ফিরাউনের দিকে তাকায় দেখো, ফিরাউনের মুখেও কিন্তু দাড়ি আছে, ফিরাউনের গায়ে জুব্বা আছে, ফিরাউনের হাতেও কিন্তু তসবি আছে। এই জন্য আমি আল্লাহ যদি ফিরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দেই, তাহলে টুপিওয়ালাদের দুর্নাম হয়ে যাবে, পাগড়িওয়ালাদের দুর্নাম হবে, জুব্বাওয়ালাদের দুর্নাম হবে, দাড়িওয়ালাদের দুর্নাম হবে। এই জন্য আমি আল্লাহ ফিরাউনের দাড়ির দিকে তাকায়, জুব্বার দিকে তাকায় তাকে গজব দিয়ে ধ্বংস করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চার নম্বরে কি কারণ আপনি কেন ফিরাউনকে ধ্বংস করেন না? চার নম্বরে কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মুসা, চার নম্বরের কারণ হলো এই ফিরাউনের একজন বৃদ্ধ মা আছে, এই মা বড় অসহায়, বড় বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মাকে ফিরাউন যতই খারাপ হোক, দুষ্ট হোক না কেন, ফিরাউন কিন্তু তার মাকে অনেক যত্ন করে ভালোবাসে। যখন বাড়িতে আসে ফিরাউন নিজের হাতে মাকে গোসল করায়, নিজের হাতে খানার ব্যবস্থা করে, আদর করে যত্ন করে। মুসা রে, ফিরাউন যখন তার মাকে আদর যত্ন করে খানা খাওয়ায়া দেয়, খাবার শেষ হয়ে গেলে ফিরাউনের মা আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঁচু করে কান্দে আর বলে, আল্লাহ গো, আমি জানি আমার ফিরাউন বড় নাফরমান, কিন্তু আল্লাহ গো, তুমি যদি ফিরাউনকে ধ্বংস করে দাও,
আমি বৃদ্ধ মাকে কে লালন পালন করবে, কে খানার ব্যবস্থা করবে? আল্লাহ আমাকে এত আদর যত্ন করে, এই জন্য তুমি ফিরাউনকে মাফ করে দাও, ধ্বংস করে দিও না। আল্লাহ পাক ডাকতে বলে, ফিরাউনের বৃদ্ধ মায়ের দোয়ার কারণে আমি আল্লাহ বাঁচায় রাখছি, এখনো তারে ধ্বংস করি নাই। এই জন্য মায়ের খেদমত করে ফিরাউন পর্যন্ত বেঁচে যাইতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে চারটা কারণে মাফ করে দিয়েছেন, ধ্বংস করেন নাই। কিন্তু যখন অতিরিক্ত হয়ে গেল, যখন আর তাকে বাঁচানোর কোন লাইন নাই, জমিনের বর্তমান বাংলার জমিনের ছোট ছোট ফিরাউনদেরকেও আল্লাহ পাক মডেল মসজিদ করছে, এই জন্য বাঁচা দিতে। আল্লাহ ধরে না যে প্রতিটা উপজেলায় মডেল মসজিদ করতেছে, মাফ করে দিলাম, এখনো তোরে ধরলাম না। জায়গায় জায়গায় এতিম গুলো বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করছে, এই জন্য তোমার ধরলাম না। কিছু তো ভালো কাজ ছিল, কিছু তো ভালো কাজ করছে। এত এত আলেম ওলামাকে জুলুম করার পর তোরে ধরলাম না, কারণ কি? তোর কিছু ভালো কাজ আছে। সুবহানাল্লাহ ধরে কর। নাইলে তো আল্লাহ যদি আমাদের মতো রাগ হইতো, মুসা তখন প্রশ্ন করে, আল্লাহ তুমি ফিরাউন এত নাফরমানি করার পরেও বাঁচায় রাখছো কেন? আল্লাহ কয়, মুসা রে, তোমার মতো রাগ হইলে তো কাম হইছিল। এত রাগ। ফিরাউনের বাবুসিকে একটা থাপ্পড় দিয়েছে, ফিরাউনের বাবুসি শেষ। আজরাইল আসছেন জান কবজ করার জন্য, থাবড়ায় চোখ কানা মেলে গেছে। তোমার মতো যদি আমি খালি হইতাম, তাহলে তো এই ফিরাউনের দল এক মিনিটের জন্য এই জমিনে বেঁচে থাকতে পারতো না। আমার আল্লাহ বলে, ওদের কিছু কিছু ভালো কাজের জন্য মাঝে মাঝে হজ করতে যায়, মাথায় পট্টি দেয়, হাতে তসবিহ নাই, এই জন্য আমি কিছু অবকাশ দিলাম। তা যদি না হইতো, শাপলার চত্বরে যখন নিরীহ রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় হুকুম দিয়া যখন শাপলার চত্বরে ছোট ছোট কচি কচি কোরআনের হাফেজ গুলার উপরে যখন গুলি চালাইছে, কোরআনের আলেম হাফেজ বুজুর্গানে দিন গুলাকে যখন গুলি করে মারা ফেলছে, ও মুসা, ওই রকম তোমার মতো রাগ হইলে তো আমি ওই দিদি ওকে থাপড়ায়া জমিন থেকে বিদায় করে দিতাম। অবকাশ দিছিলাম, দেখি তওবা করে ভালো হইতে পারে কিনা। কিন্তু না না, ক্ষমতার লোভ এত মারাত্মক, এত জঘন্য একটা লোভ। এই ক্ষমতার লোভের কারণে মানুষ জীবন দিতে রাজি, কিন্তু গদি ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? ওই ফিরাউনের সাথে ফিরাউনদের মিল আছে, এই জন্য এতদিন পর্যন্ত বেঁচে আছে। তবে আল্লাহ বলে, ফিরাউনদের তো আমি সুবাই মারছিলাম আলেম ওলামাকে শাপলার চত্বরে এবং এই 2024 এসে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুবক যুবক সন্তানগুলোকে হত্যা করে আগুনে পুড়িয়ে গাড়ির উপরে সাজিয়ে রেখেছো, গণকবর আবিষ্কার করেছো, ফিরাউনকে হত্যা করে শেষ করেছি। তোর মতো ফিরাউনকে হত্যা করবো না। বাপের জমিনে বসে বসে যতদিন বেঁচে থাকবি, ততদিন তোর প্রতিটা মুহূর্তে মৃত্যু হবে। ঠিক কিনা বলে? মরে গেল তো একবারেই বিচার শেষ, একবারেই শেষ। এখন আল্লাহ বলে, তোর একবারে শেষ করবো না, তুই শুধু বসে বসে দেখবি। আহারে ক্ষমতা, আহারে এতদিন আমরা যারা আপা আপা করছে, তারা এখন কোথায়? একটা টাকা খুঁজে পাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন? এরকম পতন হবে যুগে যুগে। কিন্তু মানুষের সমস্যা কি জানেন? মানুষ ইতিহাস দেখে, ইতিহাস শোনে, ইতিহাস দেখে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয়। মনে করে থাকতে পারবো। এক একজন যেই পরিমাণ সম্পদ লুট করে পলাইছে, আজকে আমাদের দেশের প্রত্যেকটা জনগণ 1 লক্ষ টাকার উপরে ঋণ। কয় টাকা ঋণ? আমি আপনি। আজকে যেই সন্তানটা এই জমিনে ভূমিষ্ঠ হলো, এই বাচ্চাটাও 1 লক্ষ টাকার উপরে তার ঋণ মাথায়। সে কি এখন পর্যন্ত দেশের 4 আনার কোনো সম্পদ ভোগ করতে পারছে? তারপরও এত ঋণ কেন? এই যে নেতার গোষ্ঠী এত পরিমাণ চুরি করছে, এত পরিমাণ দুর্নীতি করছে। আমাগো নেতা, ওনার নাকি বিদেশে 5টা, ওনার সাওয়াল একখান, ছেলে কয়টা? একটা। এই 5টা বাড়ি কোন সময় কোন জায়গা থাকবে কত? এত পরিমাণ মেরে গেছে। তা আমি বলি, এই সরকারকে বলি, ডক্টর ইউনূস সাহেব,
আপনি এদেশের এই যে নেতারা যে চুরি করে করে যে সম্পদের পাহাড় সুইস ব্যাংক করছে, এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে তাদের সমস্ত সম্পদ সরকারি কোষাগারে নিয়ে যান, নিয়ে দেশ যত ঋণ আছে সমস্ত ঋণগুলো পরিশোধ করে। আমাদের মাথার উপরে ঋণের বোঝা থাকবে না। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমরা সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়াকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমার দেশে কোনো অভাব নাই, ঠিক কিনা জোরে কম? আমার দেশের মা বোনেরা শুকনা মাটি উঠানের উপরে গর্ত করে এক বদলা পানি দিয়ে লাউয়ের বিচি, এরপরে কুমড়ার দানা এগুলো গেড়ে দিলে 1 মাস পরে সবুজ ডুকা বের হয়। 2 মাস পরে ওই শুকনা মাটি থেকেই কচি কচি লাউ, কুমড়া, সিম গুলো ধরে যায়। এমন কোনো ফসল আমার দেশে হয় না। আমার দেশে রয়েছে গ্যাসের খনি, সুবহানাল্লাহ জোরে খান। কয়লা রয়েছে আমার দেশে। আমার দেশের মানুষের আরো রয়েছে সব থেকে বড় শক্তি, 18-20 কোটি মানুষের 40 কোটি হাত রয়েছে, যে হাতগুলো বসে থাকে না, কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না কিন্তু ধরলে আলহামদুলিল্লাহ জোরে বলেন। এখন পরিবর্তনের সময় আমাদেরকে কথা বলতে হবে। কথা উঠেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা নিয়ে কথা উঠেছে। যখন এই কথা উঠলো, এটা তো নতুন কিছু না, অনেক আগের থেকে এটাকে নিয়ে বিতর্ক আছে। কারণ যেই কবি মৃত্যুর পরে দেশ স্বাধীন হলো, আমরা দেশ পেলাম, ঠিক কিনা তোর কম? 1904 সালে সম্ভবত আমার সোনার বাংলায় কবিতা লেখা হয়েছে। তখন কি স্বাধীন বাংলা ভূখণ্ড ছিল? তাহলে কি এই কবিতা বা এই গান কি, এই সঙ্গীত কি দেশকে নিয়ে লেখা হয়েছে? কিছু এক শ্রেণীর সুশীল নামের কুশীল, এদের কান্নার রোল পড়ে গেছে যে আমার সোনার বাংলা শুনলেই কান্না আসে, সেই সঙ্গীত তোমরা পরিবর্তন করতে চাও। অথচ এদের কিন্তু কান্না আসে নাই আমার দেশের তাজা তাজা প্রাণগুলো, আবু সাইদের মুগ্ধদের লাশ দেখে তাদের চোখে কান্নার পানি নেই। মানুষ করলে তাদের কান্না আসে না, গানের পরিবর্তন হলে তারা কান্না করে। আমার ভাইরা মনে রাখবেন, রবীন্দ্র সঙ্গীত গুলো হলো কেমন যেন মরা মরা ভাব। আমারও পরাণে যাহা চাই, শুনলে ঘুম আসে, ঠিক কিনা তোলে? শুনলে মনে হয় মরা একটা গান শুনতেছে। আমার দেশের জাগ্রত কবি, আমার দেশে কবি নজরুলের মতো একজন সিংহ পুরুষের কবিতা থাকতে কেন রবি ঠাকুরের এই কবিতাকে জাতীয় সঙ্গীত করা হলো? কারণ হলো এই সঙ্গীতটা ভালো ঠিক করে দিয়েছে। কারা ঠিক করছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই কথা বলে যে কত কিছু চুরি করে খাইছে চোরের দল। তোমার আকাশ তোমার বাতাস, বলেন তো আকাশ নাই বাতাস নাই এমন কোন দেশ আছে? আছে? তাহলে আর পার্থক্যটা কি হলো? আমার দেশের কি তুলে ধরলেন? এরপরে এরকম করে যদি বলতে যায় অনেকগুলো কথা বলা যাবে। এখন কবি নজরুলের গানগুলো ভারতের আপনি জাতীয় সঙ্গীত শোনেন, ও সঙ্গীত শুনলে পারে মনে হয় যে রক্ত গরম হয়ে যেতেছে, গরম গরম তেজা তেজাটা ভাব। আর আমার দেশের আমার সোনার বাংলা হয়ে ঘুমায়। আর কবি নজরুলের সঙ্গীতগুলো যদি জাতীয় সঙ্গীত হতো, তাহলে এগুলো শুনলে পারে রক্ত গরম হয়, মনে হয় যে আমার দেশকে ষড়যন্ত্র করলে এখনই তাকে শেষ করে ফেলি, ঠিক কিনা বলেন? এইগুলোকে বাদ দিয়ে কৌশলে তারা ওই কাজটা করেছে। এই জন্য ভাইরা আমার, পরিবর্তনে এখন সময়। এখন যদি আমরা না পারি আর কোনোদিনও পারা যাবে না। তো যাই হোক ভাইরা আমার, আমি আপনাদেরকে আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে যেইটাকে আলোচনা করতে চাই, যেটা বুঝাইতে চাই, খুব লম্বা চওড়া সময় আপনাদেরকে দিতে পারবো না। এরপরও আর এক জায়গায় মাহফিল আছে, সালতা রসুলপুর এলাকার ওইদিকে আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব হুজুরের সঙ্গে মাহফিল, ওখানে যেতে হবে। আর আপনাদের আজকের মাহফিল অনেক বড় বড় দেশ বড় ওলামা ইকরাম আসবেন, আলোচনা করবেন। আমি আর কিছু সময়, সামান্য সময় আজান পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা মরে না, বরঞ্চ তারা সকলেই জীবিত থাকে। এই জন্য আল্লাহর রাস্তায় শহীদ যারা মরে না তারা, ও মুসলমান ইমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিহাদের আলোচনা যখন করতেন, প্রত্যেকটা সাহাবা নবীজির হাতে অঙ্গীকার করতেন, বায়াত গ্রহণ করতেন, আমরা নবী মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে জীবন দিতে চাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3 বছর পর্যন্ত নবী আবার কালেমার দাওয়াত দেয়, নবুয়তের পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ানজির আশিদান, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী আমার, আপনি এখন আর গোপনে দাওয়াত দিবেন না, এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে থাকেন। নবীজি আমার প্রকাশ্যে দিনে দাওয়াতের কাজ শুরু করলেন। প্রথমে নিজের আপনজনকে দাওয়াত দিলেন। আমার পয়গম্বর পাহাড়ের উপরে, পাহাড়ের মাথায় দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ও আমার কওমের লোকেরা, তোমরা শুনে যাও, এদিকে আসো। সমস্ত লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে একটা দৌড় দিয়ে সবাই চতুর্দিকে এসে ঘিরে দাঁড়ালো। নবী আমার পাহাড়ের উপরে উঠে দাঁড়াইলেন, আর ডাক দিয়ে বললেন, ও আমার আপনজনেরা, আমার দেশের লোকেরা শোনো, আমি পাহাড়ের উপর থেকে যা দেখি তোমরা কি তা দেখো নাকি? বলে না, পাহাড়ের উপর থেকে যা দেখো। এই কথা বলো না। ও মুহাম্মদ, আপনি পাহাড়ের উপর থেকে যা দেখেন আমরা তো তা দেখতে পারি না। বলে কেন? বলে মুহাম্মদ, আপনি পাহাড়ের মাথার উপরে দাঁড়িয়ে আছেন, পাহাড়ের সামনেও আপনি দেখতে পারেন স্পষ্ট, পাহাড়ের পিছনেও আপনি স্পষ্ট দেখতে পারেন, কিন্তু আমরা তো পাহাড়ের পিছনে দেখতে পারি না। নবী আমার ডাক দেওয়ালে, এখন যদি আমি তোমাদেরকে ঘোষণা দিই, তোমাদেরকে বলি, এই পাহাড়ের পিছনে তোমাদের বড় একটা শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তরবারি নিয়ে তোমাদেরকে আক্রমণ করবে, হামলা করবে, তোমাদের কিন্তু শেষ করে দখল করবে, দেশ দখল করবে। তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? প্রত্যেকটা লোক এক ডাকে দিয়ে বললো, মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই। তুমি বলে আল আমিন, তুমি বিশ্বাসী। ও মুহাম্মদ, তুমি যদি এই কথা বলো, আমরা এক বাক্যে তোমার কথা বিশ্বাস করতে রাজি আছি। আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আমার কথা যদি তোমাদের বিশ্বাস হয় তাহলে তোমরা শোনো, এর চাইতেও ভয়ঙ্কর একটা ঘোষণা তোমাদেরকে জানাইতে চাই। আরে মানুষ, ওই পাহাড়ের নিচে শত্রু বাহিনীর থেকেও বড় বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করে, সেটার নাম হলো ফেরেশতা, সেটার নাম হলো জাহান্নাম। তোমরা যদি আল্লাহর হুকুম না মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি কালেমা না পড়ো, তাহলে ফেরেশতারা ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। তোমরা জলদি করে কালেমা পড়ে নাও। সর্বপ্রথম যেই লোকটা হাতের ভিতরে পাথর নিয়ে প্রতিবাদ করলো, আক্রমণ করলো আমার নবীর উপরে, ওই লোকটা হলো আমার নবীজির আপন চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব তখন ডাক দিয়ে বলতেছে, তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। পাথর নিক্ষেপ করে বলতেছে, তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। এই জন্যই কি তুমি আমাদেরকে ডাকছিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে দুঃখ পাইলেন, আল্লাহ গো, এই দুনিয়ায় আমার সব চাইতে বড় আপন, আমার রক্তের আপন চাচা আবু লাহাব আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছে, আমার কালেমা নিতে চায় না। মনে বড় দুঃখ করলেন, মনের ভিতরে আঘাত পাইলেন। আমার পয়গম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দোস্ত রে, আপনি দুঃখ করেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনার চাচা, আপনার আপনজন, আপনার পরিবারের লোক, আপনার বংশের লোক, আপনার দেশের লোক আপনাকে না মানতে পারে, কিন্তু হাবশী গোলাম বিলালের মতো পাগল লোক আপনার জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে। ও নবী, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার 1417 বছর পরে কোনদিন আপনারা দেখে না, সৌদি আরব থেকে, মক্কা থেকে, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে বাংলার জমিনে যুবকেরা আপনাকে যখন কোন নাস্তিক, কোন বেঈমান গালি দিবে, আপনাকে এত বেশি ভালোবাসবে, আপনার রক্তের লোক না, আপনার বংশের লোক না, আপনারে কোনোদিন দেখেও নাই, আপনাকে কোনোদিন দেখে নাই,
তারপরেও বাংলার জমিনের যুবকেরা যখন শুনবে নবীরে গালি দিছে, ও নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর, আমি আপনাকে ছেড়ে দেই না, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। পয়গম্বর শুনে নেন, আপনার জন্য এখনকার চাইতে ভবিষ্যতে আরো বেশি ভালো কিছু অপেক্ষা করতেছে। এই জন্য আমরা তো আমাদের নবীর জন্য 24 ঘন্টা জীবন দিতে প্রস্তুত আছি। ও মধুখালীর যুবক ভাইরা রে, মাঝে মাঝে শোনা যায় আমার রাসূলকে ওরা গালি দেয়, প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ চলছে। আমাদের গায়ের ভিতরে 1 ফোঁটা রক্ত বিন্দু বাকি থাকতে আমরা নবীর দুশমনদের সাথে কোনো আপোষ করব না। বাংলার জমিনে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আইন এখনো বাস্তবায়ন হয় নাই। এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমার রাসূলকে যারা গালি দিবে, মানুষ সত্তা নবিয়ান ফাকতুলহু, রাসূলকে গালি দিবে তার একটাই বিচার, দেহটাকে কল্লা করে ফেলে দাও। ঠিক আছে বলেন? ও মুসলমান ভাইরা রে, নবীকে তোমরা কেন ভালোবাসবা না? রাসূল তোমাদেরকে দেখে নাই, তোমাকে দেখার আগে নবী কিন্তু তোমার জন্য পাগল। এখন পর্যন্ত সবুজ গম্বুজের ভিতরে, রওজা মুবারকের ভিতরে আমার পয়গম্বর আমাদের জন্য এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার পাগল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়ায় বারবার সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনাকে সালাম। বারবার সালামের আওয়াজ আসতেছে। এমন সময় পয়গম্বর আমার অসুস্থ হয়ে বিছানার উপরে শুয়ে রয়েছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আব্বা গো, কে যেন আপনাকে সালাম দেয়। নবী ডাক দিয়ে বলে, মা যাও, দরজাটা একটু খুলে দাও, দেখো কি আমার জন্য অপেক্ষা করে আমাকে সালাম দেয়। এমন সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুললেন। দরজা ওপেন করে বাইরের দিকে তাকায় দেখে তেমন কোনো মানুষের কোনো আকৃতি দেখা যায় না। মানুষের সালাম শোনা যায় মানুষের মতো করে, কিন্তু মানুষের কোনো দেখা নাই, মানুষের কোনো সাক্ষাৎ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একটা ডাক দিয়ে বলে, বাবা গো, বাইরে দরজার সামনে কোনো মানুষ নাই, শুধু সালাম শোনা যায়। ওগো আব্বা জান, কোনো মানুষ তো দেখতে পাইলাম না। আমার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে গিয়ে ঘোষণা দাও, নবী গো, বাইরে যিনি অপেক্ষা করেন তিনি হলেন মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। আজরাইল আপনার জন্য বাহিরে অপেক্ষা করতেছেন। নবীজি আমার ডাকতে বলে, ফাতেমারে, বাইরে তো অবশ্যই কেউ না কেউ আছে। বলে, না, কাউকে দেখা যায় না। আজরাইল তো সাধারণ কোন সূরত ধরে এখানে প্রকাশ পায় নাই, দেখা দেয় নাই, মানুষের সূরত ধরে আসে নাই। আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, আজরাইল যাও, তোমার সূরত তুমি প্রকাশ করো, তোমার রূপে তুমি প্রকাশ হয়ে যাও, তা না হলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম তার সূরত প্রকাশ করলেন। আসমানের সাথে তার মাথাটা ঠেকে রয়েছে, জমিনের উপরে পা দুইটা রয়েছে। বিশাল বড় বড় উহুদ পাহাড়ের সমান তার দুইটা চক্ষু দেখা যায়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায়, দেখলেন আসমানের দিকে মাথা, জমিনে তার পা। এত বড় ভয়ঙ্কর চেহারা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, ওইখানে যেই লোকটাকে দেখলাম সাধারণ স্বাভাবিক কোনো মানুষের মতো মনে হইল না, এত বড় ভয়ঙ্কর চেহারা লোকটা আমি চিনলাম না। নবী আমার ডাক দিয়ে বলে, মা গো, এই লোকটা সাধারণ কোনো মানুষ নাই, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা, এতদিন কোনদিন আজরাইলকে আসতে দেখলাম না, আজকে আজরাইল আলাইহিস সালাম আমাদের দরজার সামনে চলে এসেছে, বুঝতে বাকি নাই। আব্বা গো, আপনি কিছুদিন ধরে অসুস্থ আছেন, দীর্ঘদিন ধরে আপনার শরীরটা বড় খারাপ।
ও বাবা, এখন আজরাইল আলাইহিস সালাম আসছেন, বুঝতে পেরেছি আপনার রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য এসেছেন। আব্বা গো, আপনি চলে গেলে, আপনি বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কার কাছে থাকবো, কোথায় দেবো আব্বা? এই পৃথিবীতে মেয়েগুলো বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, দরদ বেশি মেয়েদের, বাবার জন্য মায়া। ও বাবা, আপনি যদি বিদায় হয়ে যান আমি কার কাছে যাব, কোথায় থাকবো বাবা গো? আমি আজরাইলকে আসার জন্য অনুমতি দিব না, আজরাইলকে যাইতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, মা গো, এই আজরাইল পৃথিবীতে কোন জায়গায় যাওয়ার জন্য তার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, অনুমতি নেয় না। কিন্তু আজরাইল তোমার বাবার সম্মানের কারণে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের মর্যাদার কারণে, সম্মানের কারণে দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অনুমতি চাই, ও বাবা, মা ফাতেমা রে দরজা খুলে দাও। অনুমতি না দিলেও কিন্তু আজরাইলের আসার ক্ষমতা আছে, তুমি দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিছে। আজরাইল এসে নবীজিকে সালাম দিছে, আর ডাকতে বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনার জান কবজ করার জন্য পাঠাইছেন। তবে আপনি যদি চান, কিয়ামত পর্যন্ত আপনি যদি চান, আপনাকে জমিনে রাখার মতো ইচ্ছাও যদি আপনি করেন, জমিনে রাখা যাবে। আপনার জান ক্ষমতা করার, কবজ করার মতো আমার কোনো অধিকার নাই, ক্ষমতা নাই। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, না না আজরাইল ভাই, সামান্য সময় একটু অপেক্ষা করো, আমি একটু জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জিবরাইলের সাথে কথা বলে তারপরে তোমাকে জানাবো আমি এখন যেতে চাই কি চাই না। আজরাইল আলাইহিস সালাম কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু নবীজির জন্য বসে বসে অপেক্ষা করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি হয়েছে? নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল ভাই, আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করতে চাই, তুমি বলো আমি এখন কি করব? আল্লাহর নিকটে চলে যাব, রফিকে আলা, আমার মালিক আমার আল্লাহর কাছে চলে যাব, নাকি আরো কিছুদিন অবকাশ নিব? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু পয়গম্বর আল্লাহর কাছে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিকের দরবারে যাওয়াটাই আপনার জন্য বেটার। আমার নবী তখন চোখের পানি ছেড়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি তো এখন বিদায় নিয়ে চলে যাব, আমি তো এখন বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার এতিম উম্মত গুলোর কি হবে রে? যে উম্মত গুলো আমার পাগলের মতো ভালোবাসে, যে উম্মত কোনোদিন আমারে দেখে নাই কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবে, আমার এই এতিম উম্মত গুলোর কি হবে? এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি আমার ডাক দিয়ে বলে, আমি ফাতেমার জন্য টেনশন হয় না, আমার হাসান হুসাইনের জন্য আমার টেনশন হয় না, আমার খাদিজার জন্য আমার টেনশন হয় না, আমার হযরত আলীর জন্য আমার কোনো টেনশন হয় না, আমার একটা টেনশন হয় আমার উম্মত গুলোর জন্য। কারণ আমার উম্মত গুলো তো বড় পাপ করবে, বড় অন্যায় করবে। আমার এই উম্মত গুলোকে আমার আল্লাহ যদি আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মত গুলোর অবস্থা কি হবে? সমস্ত নবীগণ রাসূলগণ তাদের সমস্ত উম্মত গুলো অন্যায় করলে আল্লাহর কাছে নবী রাসূলরা আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে তাদেরকে মাফ করার ব্যবস্থা করছে। কিন্তু আমার এতিম উম্মত, আমি যদি বিদায় হয়ে যাই, না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার উপরে আর কোন নবী আসবে না, আমার এতিম উম্মত গুলোর কি উপায় হবে? এই জন্য এতিম উম্মত গুলোর জন্য আমার কান্না। নবী আমার হাও হাও করে চিৎকার দিয়ে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। তখন নবীজি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বিদায় হয়ে গেলে আপনার এতিম উম্মত গুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব। নবীজি আমার এতক্ষণ চোখের পানি ছেড়ে কানলেও এখন আমার পয়গম্বরের মুখের ভিতরে হাসি। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীর প্রেম আমাদের জন্য ঈমানের অংশ। নবীর জন্য যদি আমাদের জীবনও দিতে হয়, জীবন যদি দিয়েও দিতে পারি, তাহলে আল্লাহ পাকে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা, আমরা শহীদি মর্যাদা পাবো। আমার ভাইরা নবীর জন্য সাহাবা আজমাইন তাদের জীবন কুরবানি দিয়েছেন, জান কুরবানি দিয়েছেন, মাল কুরবানি দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দীর্ঘ সফর করে বাড়িতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়ে আসার পরে ডাক দিয়ে বলতেছে, খাদিজা আমার জন্য কোনো খাবার আছে? আমার তো খুব ক্ষুধা লাগছে। মনে করেন 2 দিন পর্যন্ত নবীজির পেটে কোনো খাবার নাই, পেটের ভিতরে দারুণ ক্ষুধা। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবীজি আমার ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, ঘরের ভিতরে রয়েছে দুধ, সামান্য একটু বকরির দুধ রয়েছে একটা পেয়ালার ভিতরে, আর ঘরের ভিতরে মাত্র 4টা খেজুর। 4টা খেজুর ও পয়গম্বর নবীর সামনে দুধের পেয়ালা দিল, 4টা খেজুর পেশ করলো। এমন সময় আমার ভাইয়েরা 1 দিন 2 দিন পর্যন্ত না খেয়ে সামান্য একটা বাটিতে সামান্য একটু দুধ পাইলে আমাদের ক্ষুধা নিবারণ হবে না, কিন্তু নবী আমার দুগ্ধ পান করলেন আর খেজুর খাইতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার দিকে তাকায় আমার পয়গম্বর বুঝতে পারলেন খাদিজাও ক্ষুধার্ত, চোখ 2টা শুকায় গেছে, আর খাদিজার পেটটা বড় ফুকা ফুকা মনে হইতেছে। নবীজি দুধের কিছু অংশ রেখে দিলেন খাদিজার জন্য, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা খেজুরের ভিতরে 2টা খেজুর রেখে দিলেন, খাদিজা আপনি খান, তুমি খাও খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আপনি খান। আমার নবী বলে, ও খাদিজা তোমাকে রেখে আমি মুহাম্মদ খাইতে পারি না, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তাকায় দেখলেন মা খাদিজার গায়ের ভিতরে যে কাপড়টা পরা রয়েছে, এই কাপড়ের ভিতরে সেলাই করতে করতে আর জায়গা বাকি রয়েছে না, এই কাপড়ের ভিতরে তালি দেওয়ার মতো আর কোনো জায়গা বাকি নাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, খাদিজা আপনি আমাকে বিবাহ করার আগে আপনি 40 মণ স্বর্ণের মালিক ছিলেন, এই মক্কার ভিতরে বড় বড় ব্যবসাগুলো আপনি ডিলার ছিলেন। ও খাদিজা তোমার সম্পদের অভাব ছিল না, 40 মণ সোনা। আমার ভাইরা 40 মণ সোনা মানে ছোটখাটো একটা পাহাড়ের সমান মনে হয়, এত বিশাল সম্পদের মালিক এখন সেই খাদিজা নবীদের ঘরে আসার পর খাদিজাতুল কুবরার গায়ের পর্দার পোশাকটা পর্যন্ত ছেঁড়া, পোশাকের ভিতরে সেলাই দেওয়ার জায়গা নাই, তালি দেওয়ার জায়গা নাই। আমার নবী ডাক দেওয়ার, খাদিজা আমি বাজারে গেলে তোমার পোশাক নাই, তারপরেও কোনোদিন বলো নাই ও নবী মুহাম্মদ স্বামী গো আমার বাজারে যাইতেছেন, আমার জন্য ভালো দেখে একটা কাপড়ের ব্যবস্থা করবে, আমার জন্য একটা শাড়ি কিনে আনবেন, এই কথাও কোনোদিন আমার নবীকে খাদিজা বলে না। কোনোদিন বলে না আমার জন্য ভালো একটু ফাস্টফুড আনবেন, খাবার কিনে আনবেন, কোনোদিন বলে না। আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নবী গো আমি জানি আপনার কাছে তেমন কোনো সম্পদ নেই, আপনাকে বাজার থেকে কাপড় কিনে আনতে বললে আপনি যদি কিনে না আনতে পারেন আপনার মনে কষ্ট লাগবে। ও পয়গম্বর আমি খাদিজা আপনার মনে কষ্ট দিয়ে শান্তি পাই না, বরং ছেঁড়া কাপড় পরে থাকলেও স্বামীর মনে আঘাত দিব না, এটাই আমার মনের সান্ত্বনা। জোরে কোন সুবহানাল্লাহ। তবে নবী আমার আপনার কাছে আমার আবেদন, ও পয়গম্বর আমার মৃত্যুর পর আপনার কাছে আমার 3 দফা দাবি আছে পয়গম্বর। যদিও আমার গায়ের পোশাক এখন ছেঁড়া, কিন্তু আমার মৃত্যুর পর আমার কাপড়ের কাপড় হিসাবে আপনার জুব্বা মুবারক আমাকে দান করবেন। দুনিয়ার সাধারণ কোন কাপড় দিয়ে আপনি আমাকে কাফন পরাইবেন না নবী গো, আপনার গায়ের ওই জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নবীজি 2 নম্বরে আপনি যখন আমাকে কবরের ভিতরে নামায়া দিবেন, দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের ভিতরে না নামায়া দেয়, আপনি নিজে কোলে করে আপনার হাতের ভিতরে নিয়ে আমার লাশটাকে কবরের ভিতরে রাখবেন, আর কবরের ভিতরে চতুর্দিকে একটু আপনি পাড়ায়া পাড়ায়া দিবেন। 3 নম্বরে আমাকে দাফন করার পর কবরে মাটি দেওয়ার পর সমস্ত মানুষ যার মতো বাড়িতে চলে আসবে। ও পয়গম্বর আপনি একটু সময় অপেক্ষা করবেন, আমাকে কবরে রেখে আপনি চলে আসবেন না, আপনি একটু কবরের পাশ দিয়ে হাঁটাহাঁটি করবেন। নবী আমার ডাক দিয়ে বলতে, খাদিজা রে আমি তোমার কথা মানার চেষ্টা করব, কথাগুলো মানবো, তোমার লাভ হবে কি বলো? ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার গায়ের জুব্বা যদি আমার গায়ের সাথে জড়ানো থাকে কাফন হিসাবে, আমার মন সাক্ষী দেয় যেই শরীরের ভিতরে নবীজির জুব্বা আছে ওই শরীরের ভিতরে ফেরেশতারা আঘাত করতে সাহস পাবে না। যেই কবরের মাটিতে নবীজি পা রাখবে ওই কবরের ভিতরে এসে ফেরেশতারা আমাকে আঘাত করতে সাহস পাবে না। আর 3 নম্বরে আপনি যখন আমার কবরের পাশ দিয়ে হাঁটাহাঁটি করবেন, ফেরেশতারা এসে যখন সওয়াল জবাব করবে, আপনি দয়া করে আমার পক্ষ থেকে একটু জবাব দিবেন। নবী আমার বলে, খাদিজা রে আপনার সব কথা আমি মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীদের জন্য কেমন তারা পাগল ছিল, জীবন দিছে, মাল দিছে। নবীজি একবার বয়ান করতেছেন, আর ডাক দিয়ে বলতেছে, কে আল্লাহর জান্নাত চাও? শোনো, তোমরা কেউ আসো আল্লাহর জন্য কিছু দান করবা। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আপনার জন্য 100 উট দান করে দিলাম। নবীজি ডান পাশে ঘুরে তাকায় বলতেছে, ও আমার সাহাবারা, ডান পাশ থেকে কেউ আসো আমার জন্য কিছু দান করবা আল্লাহর রাস্তায়। ডান পাশ থেকে উসমান আবার ঘুরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোষণা দিলাম আপনার জন্য আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবী এবার বাম দিকে তাকায় বলতেছে, বাম দিকে কেউ আসো দেওয়ার মতো? উসমান রাদিয়াল্লাহু আনহু ঘুরে এসে বাম পাশে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আপনার জন্য বাম পাশ থেকে ঘোষণা দিলাম আপনার জন্য 100 উট দান করে দিলাম। নবীজি খুশি হয়ে গেলেন, পিছন দিকে কেউ আসরে? উসমান পিছনে যায় বলতেছে, হুজুর আমি 100 উট দান করলাম, 400 উট হয়ে গেল। উসমান যেই দিকে চেহারা করে ওই দিকে দাঁড়ায় বলে, আমি উট দিয়ে দিলাম 100। আবার পয়গম্বর খুশি হয়ে গেলেন। উসমান বলতেছে, হুজুর শোনেন শোনেন, আরো ঘোষণা আছে, আমি আপনার জন্য 100 ঘোড়া দান করে দিলাম আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য। এমন সময় আমার নবী খুশি হয়ে বলতেছে, আল্লাহ, আমার উসমান পাগল হয়ে গেছে, আমারে তোমার রাস্তায় দান করে। উসমান বলতেছে, হুজুর একটু অপেক্ষা করেন, আমি একটু ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে যাই, বিবি ডাক দিয়ে বলতেছে, রে বিবি, তোর সোনা দানা রূপা কি কি আছে ঘরের ভিতরে, যত সম্পদ আছে সবগুলো রুমাল বিছায় দিলাম, রুমালের ভিতরে দিয়ে যাও। বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আজকে বুঝি বড় কোনো ব্যবসা পাইছেন, বড় কোনো সওদাগর পাইছেন। আপনি ব্যবসা করেন, ভালো ব্যবসা বুঝেন, বড় কোনো সওদাগর আসছে, এই জন্য আপনি আমার সোনা দানা সব কিছু সম্পদ বলতে যা আছে জাগতিক সম্পদ সব গুছায় নিয়ে যাইতেছেন ব্যবসা করার জন্য। ওসমান ডাকতে বলে, রে বিবি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ও বিবি, আমি বড় ব্যবসায়ীর সাথে আজকে ব্যবসা করব, তিনি বলেন আমার রব আল্লাহ। আমি আমার আল্লাহকে আজকে ব্যবসার জন্য সব কিছু দিয়ে দিব। নবীদের সামনে এসে তখন সব সম্পদগুলো রেখে দেয়, আমার পয়গম্বর খুশি হয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী রাদিতু উসমান, আল্লাহ আমি আমার উসমানের উপর আমি খুশি হয়ে গেছি, আরশের মালিক আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার উসমানের উপর আমিও খুশি আছি। জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আজানের সময় হয়ে গেছে, আজান হবে, ধারাবাহিকভাবে মাহফিল হবে, হালকা পাতলা মাঝে মধ্যে একটু বৃষ্টিপাত বাদল আসেও, কত জায়গায় দেখেছি। আজকে যে সমস্ত নক্ষত্রগুলো এখানে আসবে, এদেরকে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে আনা যায় না। মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহু আলিয়া মাওলানা ইসমাইল বুখারী, এদের জন্য মানুষ 2-1 বছর আগের থেকে প্রোগ্রাম করে রাখে, মানুষ খুঁজতে থাকে এদেরকে কখন পাওয়া যায়। তা আমাদের মনির ভাই সহ আপনারা এলাকাবাসী যারা আছেন, আপনারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। আপনারা ইনশাআল্লাহ, আমি যে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ পাক পরীক্ষা নেয়, হতে পারে আমাদের জন্য আজকের এই বৃষ্টিটাও পরীক্ষা হতে পারে। দেখি কোন বান্দা আরে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমরা হাডুডু খেলতে পারি, বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলতে পারি, বৃষ্টি ভিজে ভিজে আমরা মাঠে কাজ করতে পারি। আজকে আমরা সামান্য বৃষ্টি ভিজে ভিজে ইনশাআল্লাহ আলেমদের জবান থেকে কোরআন শুনবো, ঠিক কি না? ইনশাআল্লাহ আশেপাশে যারা আছেন, অনেক মানুষ এখানে জমাত হয়ে গিয়েছেন, এবং আশেপাশে ঘরে বাড়িতে যারা আছেন, কোরআনের মাহফিলের খাতিরে বাংলাদেশ বিখ্যাত সব আলেম ওলামা হযরত উলামা ইকরামগণ আসবেন, তাদের খাতিরে আপনারা সবাই চলে আসেন। বৃষ্টি উপেক্ষা করে আজকে আমরা কোরআন শুনবো, মধুখালীতে একটা রেকর্ড হবে। যদি বৃষ্টি হয়ও, বৃষ্টির ভিতরে আমরা ইনশাআল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলেমদের জবানে কথা শুনবো, ঠিক না? এরকম তারপরে মনে হচ্ছে আবহাওয়া ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাচ্ছে, তেমন বৃষ্টির আবহাওয়া নেই, সামান্য 2-1 ফোঁটা আসতে পারে। আল্লাহুম্মা আলাইনা ওয়া আলাইনা, আল্লাহ তুমি আমাদেরকে এই আবহাওয়া থেকে মুক্তি দান করো, আমরা সকলে পড়ছি আমিন। হযরত উলামা ইকরাম আসবেন, তারা আলোচনা করবেন, ধারাবাহিকভাবে তাফসীর চলবে। আযান যেহেতু আশেপাশে হয়ে গেছে, এখন আলোচনা শুনলে মাইকের আওয়াজ চললে নামাজে ডিস্টার্ব হবে, মানুষের মসজিদের ক্ষতি হবে। এই জন্য কিছু সময় নামাজের বিরতি,
এশার আজান এখানেও জামাত হবে, এখানেও জামাত করেন, এখানে এখনই আজান হবে, আজানের পরে জামাত হবে, এরপরে নামাজের পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমি তো আপনাদের মধুখালীর সন্তান, মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী 28 তারিখ সম্ভবত মধুখালী দাওয়ালি পাড়া খোলা মসজিদে মুফতি রাফি বিন মনির ভাই এবং আমি আছি, আরো ওলামা একরাম আছেন, তারা আওয়াজ করবেন। ওখানে ইনশাআল্লাহ সময় মতো আপনাদেরকে আলোচনা শোনাবো। ইশার পরে পর্যাপ্ত সময় থাকবে, মন খুলে বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। পরবর্তীর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি এখনই শেষ করছি। আমি আপনাদের সকলের নিকট দোয়া চাই এবং আপনাদের আজকের এই মাহফিল আমি সফলতা কামনা করছি। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাথার ঘাম এই মাহফিলের জন্য, কোরআনের জন্য যারা পায়ে ফেলেছেন, আপনারা নিশ্চয়ই কোনো গর্বিত মায়ের সন্তান, আপনার ভালো মায়ের সন্তান। এই জন্য গান বাজনা নয়, কোরআনের মাহফিলের জন্য আপনাদের এই পরিশ্রম। ধারাবাহিকভাবে আপনারা এই জাতিকে, সমাজকে একটি কোরআনের তাফসীর প্রতি বছর উপহার দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনারা সকলে আমল করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।